শহর আগরতলার একেবারে প্রাণকেন্দ্র সূর্য চৌমুহনী এলাকা। আর সেই সূর্য চৌমুহনী এলাকার স্মৃতি ক্লাব এলাকায় প্রতিনিয়ত চুরি কাণ্ড সংঘটিত হচ্ছে। প্রতিদিন এই চোরের দল হানা দিচ্ছে বিভিন্ন দোকানপাটে, আর সেখানেই মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল। বেশ কয়েকবার সেখানকার ব্যবসায়িকরা পুলিশকে খবর দিলেও পুলিশের নিষ্ক্রিয় ভূমিকায় বারবার উঠে এসেছে। পুলিশ সে জায়গায় সদর্থক কোনো ভূমিকা গ্রহণ করছে না। তবে গতকাল সন্দেহজনক একজনকে সেখানকার এলাকাবাসীরা চোর সন্দেহে একজনকে আটক করে। তারপর পুলিশকে খবর দিলে পুলিশের হাতে সেই চোর সন্দেহে ব্যক্তিকে তুলে দেয়। কিন্তু তারপরেও পুলিশের কোনো হদিশ ফেরেনি। আজ সকালে আবারও সেই এলাকায় চুরিকাণ্ড সংঘটিত হয়, কিন্তু সেই জায়গায় ব্যবসায়িকরা তিনজন চোর সহ যে সমস্ত জায়গায় তারা গিয়ে এই চুরি যাওয়া জিনিসপত্রগুলি বিক্রি করেন, সেই বিক্রেতাকেও কিন্তু ধরে ফেলে ব্যবসায়িকরা এবং চুরি যাওয়া জিনিসপত্র সেখান থেকে উদ্ধার হয়। আর তা নিয়ে রীতিমতো পুলিশের ভূমিকায় প্রশ্ন, যে জায়গায় ব্যবসায়িকরা বারবার অভিযোগ করছেন, ব্যবসায়িকরা বারবার চোরেদের তুলে দিচ্ছে পুলিশের হাতে, সে জায়গায় শহরের প্রাণ কেন্দ্রে পুলিশের কেন সদর্থক ভূমিকা নেই। তবে আজকের এই ঘটনায় কিন্তু দেখা গেল তিনজন সহ একজন বিক্রেতাকেও সেখানে চিহ্নিত করা হয়েছে এবং পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে ছুটে এসেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, একেবারে শহর আগরতলার প্রাণকেন্দ্র সূর্য চৌমুহনী স্মৃতি ক্লাব এলাকার এই ঘটনা। এই বিষয়ে কি বলছেন স্থানীয়রা, প্রথমে শোনাবো। এরপরে চুরির উপদ্রব, মানে এসির কপার ওয়্যার কাটা, তার কাটা থেকে শুরু করে সবকিছু চুরি হয়ে যাচ্ছে। বারবার থানায় জানানো হচ্ছে, কোন সময় চুরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু চুর এগুলি তো আর চুর না, এগুলি সব নেশার সাথে যুক্ত। সব ড্রাগস নেওয়া, দেখবেন আপনার লক্ষ্য করবো সারা শরীরে শুধু ইনজেকশনের চিহ্ন। তো ওদের তো পেটের দায়ে এসব করছে। তো মেইন এটার সাথে যে যুক্ত, মানে যাদের কাছে নিয়ে চুরি সামগ্রী বিক্রি করে, ওরা হলো মেইন দায়ী। ওদেরকে আমরা বলছি আইডেন্টিফাই করার জন্য। আজকে আমাদের পাড়ার এই ছেলেরা, দাদারা সবাই মিলে গিয়ে আজকে সকাল থেকেই এই চুরিটাকে আটকানোর জন্য আমরা বেরিয়েছিলাম। তো এখানে দেখেন আমাদের এখান থেকে টোটাল 36 না 37 পিস এসি কপারের ওয়্যার এখানে আছে। তার সাথে সাথে ও কাটছিল যখন ওকে তখন ওইখান থেকে রেড হ্যান্ডেড ধরা হয়েছে। তো এরপরে ও যেখানে নিয়ে বেচে, ওদের নাম থেকে মুখ দিয়ে স্বীকার করলো কার কার জায়গায় বেচে, কি সোনু মিয়া, কি নেপাল। আপনারা শুনলেন, অর্থাৎ এসির তার থেকে শুরু করে জিনিসপত্র কিন্তু চুরি করছে চোরের দল এবং তাদেরকে দেখে বা মনে করা হচ্ছে, প্রাথমিক ধারণা যে তারা নেশার জন্য এই চুরিকাণ্ড সংগঠিত করছিল। আজকেও কিন্তু চুরিকাণ্ড সংগঠিত করে এবং সেখানকার ব্যবসায়ীদের সক্রিয় ভূমিকায় আজ তিনজনকে সেখান থেকে আটক করা হয়। অন্যদিকে একজন ব্যবসায়ীকেও কিন্তু চিহ্নিত করা হয়েছে। আর সেই জায়গাতে প্রশ্ন, যে ব্যবসায়িকরা যদি সক্রিয়ভাবে চোরেদের ধরতে পারে, তবে যাদের এই কাজের জন্য রাখা হয়েছে পুলিশ, তারা কেন কাজ সঠিকভাবে পালন করছে না? চোরেদের ধরাই হচ্ছে পুলিশের কাজ, সেই কাজটা কেন ব্যবসায়িকরা করবে? তবে পুলিশের সদর্থক ভূমিকা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। এই বিষয়ে কি বলছেন পুলিশ, শোনাবো। এখানে একটা খবর পাইছি যে এইখানে লোকেরা একটা চুর ধরছে মাল সহকারে। এখন এই খবরের ভিত্তিতে আইলাম, আয় দেখলাম এখানে তিনজন চোর আছে, একজন কিরোইনে আছে। তো তারারে এবং মালও আছে সঙ্গে, এসি তার, এগুলা সহ আমরা নিতেছি। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হইব। তারা না, এই চুরিটা ঠিক আছে, চোর তো হাতে নাতে ধরা পড়তেছে না, এখন জনতার হাতে ধরা পড়ে গেছে। ওরা আজকে অভিযোগ করলো, কালকে নাকি একজনকে আটক করে থানা দিয়েছিল, থানা বলেছে রাখা যাবে না, অভিযোগ করলো। এটা আমি ঠিক জানি না এমনটা কি হয়েছে। আমরা শুনলেন, পুলিশ সঠিকভাবে এই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে পারছেন না, তিনি জানেন না। তিনি তো এই থানাতেই রয়েছেন, এই থানায় তিনি দায়িত্বে রয়েছেন। তবে কিভাবে তিনি এই বিষয়টা সম্পর্কে অবগত নন, নাকি অবগত থেকেও মুখ খুলতে রাজি নয় পুলিশ? শহর আগরতলায় যদি ছবি হয়, তবে রাজ্যের গ্রামাঞ্চল বা প্রত্যন্ত এলাকায় কি অবস্থা?
আর সে জায়গায় পুলিশের আবারও নিষ্ক্রিয় ভূমিকা কিন্তু জনমনে তীব্র ক্ষোভ বিরাজ করছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।